সম্প্রতি চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফেনীতে মিছিল করেছে হিন্দুদের কট্টরপন্থী সংগঠনের কর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সরস্বতী বালিকা বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষকের মিছিলে নেতৃত্ব দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা একের পর এক অভিযোগ করেছে মৃণালের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই স্কুলের একজন শিক্ষার্থী লিখেছেন, তিনি বোরকা পরে স্কুলে যাওয়ায় তাকে জঙ্গি ও ডাকাত বলে অপমান করেছেন ওই শিক্ষক। এছাড়াও স্কুলের কয়েকজন শিক্ষার্থী শিক্ষক মৃণাল কান্তির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সে বিভিন্ন সময়ে ইসলাম বিরোধী নানা কটূক্তি করা সহ বোরকা হিজাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেন। স্যার, আমরা যখন বোরকা পরে আসতাম তখন আমাদেরকে অনেক বাজেভাবে হেনস্থা করতো, আমাদেরকে অনেক বাজেভাবে কমেন্ট করতো যে আমাদের নাকি ডাকাতের মতো লাগে, আমরা কেন বোরকা পরে আসি, আমরা মাদ্রাসায় ভর্তি হতে পারি না, আরো বিভিন্ন ধরনের অনেক কথা বলতো। স্যার আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতো হেজাব কেন পরে আসো, জঙ্গি বলতো, অনেক বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতো। আমরা এটা স্যার থেকে আশা করিনি কোনোদিনও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান সুসেন সেনের প্রভাবে বিনা পরীক্ষায় নিয়োগ পায় মৃণাল কান্তি। কট্টরপন্থী হিন্দু সংগঠনের মিছিলে নেতৃত্ব দেওয়া সহ নানা অভিযোগ প্রকাশ্যে আসায় মানুষের ক্ষোভের মুখে তাকে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এরপরও বৃহস্পতিবার শিক্ষা কর্মকর্তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাকে স্কুলে প্রবেশ করানোর চেষ্টা করেছে একটি চক্র। এ নিয়ে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মৃণালের বিতর্কিত কর্মকাণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সরস্বতী বালিকা উচ্চ বিদ্যানিকেতনে। অভিযুক্ত এই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ঘটনার পর থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। এসব অভিযোগের বিষয়ে জানতে ওই শিক্ষকের সাথে কথা বলা সম্ভব হয়নি। একাধিকবার তার মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।